ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পারমিতা। শুরুতেই হেডলাইন্স। দিনহাটা থানার আইসির জন্মদিন পালন করলেন তৃণমূল নেতা। আলোড়ন দিনহাটা জুড়ে। বদলি করা হলো দিনহাটার এসডিপিও খান্ডবাহালে উমেশ গণপতকে। কোচবিহার জেলাকে কুষ্ঠ রোগ মুক্ত করার শপথ। আসছে বিস্তারিত খবরে। দিনহাটা থানার আইসির জন্মদিন পালন করলেন তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি, কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই তৃণমূল নেতা থানার আইসির ঘরে কেক কেটে জন্মদিন পালন করলেন। একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতার দিনহাটা থানার আইসির জন্মদিন পালনের খবর চাউর হতেই রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়ে পড়ে। তৃণমূলের এই নেতার বিরুদ্ধে প্যাটলায় যুব নেতার গাড়ি ভাঙার অভিযোগ সহ কয়েকটি অভিযোগ রয়েছে। নূর আলম হোসেন অবশ্য বলেন, তার বিরুদ্ধে যে ৩টি অভিযোগ রয়েছে সেগুলি ইতিমধ্যেই তিনি জামিন পেয়েছেন। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ বলেন, এটা ব্যক্তিগত রুচির ব্যাপার, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, তার সহকর্মীরা জন্মদিনের ছোট্ট একটি অনুষ্ঠান করলে নূর আলম হোসেন সেখানে কোনো কারণে থানায় এলে সেই অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি বলেন, তিনি সব কয়টি অভিযোগের জামিন পেয়েছেন। যুব তৃণমূলের দিনহাটা ১ ব্লকের সাধারণ সম্পাদক অর্জুন চক্রবর্তী অবশ্য বলেন, দিনহাটা পুলিশ প্রশাসন ও নূর আলমের সাথে যোগ সাজসের বিষয়টি আবার প্রমাণিত হলো। জানা গেছে, মঙ্গলবার দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্তর জন্মদিন ছিল। ওই দিন সন্ধ্যার পর আইসির নিজের চেম্বারেই অন্যান্য পুলিশ কর্মীরা জন্মদিনের আয়োজন করেন। সেই জন্মদিনে কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূলের দিনহাটা ১ ব্লক সভাপতি নূর আলম হোসেন সেখানে গিয়ে সেই অনুষ্ঠানে অংশ নেয়। যে গতকাল রাত্রেবেলা দিনহাটা থানায় আমি গিয়েছিলাম। আমাদের ওপরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের একটা ভোটাভুটি হয়েছে, আপনার প্রত্যেকে জানেন যে নতুন করে বোর্ড গঠনের একটা চলছে। সেটা নিয়ে আইসির সঙ্গে কথা বলতে থানায় গিয়েছিলাম। থানায় গিয়ে দেখি যে আইসি সাহেবের জন্মদিন। এবার একটা মানুষের জন্মদিন মানুষ শুভেচ্ছা জ্ঞাপন করছে। এবার সেই জায়গায় সেই সাংবাদিক বা সেই পোর্টাল নিউজে দেখলাম যে বিভিন্ন মামলায় অভিযুক্ত। তো সেটাই আমি আপনার মাধ্যমে জানতে চাই যে রাজনৈতিক ব্যক্তিত্বের দিনহাটা যত নেতৃত্ব রয়েছে, কুচবিহার ডিস্ট্রিক্টে যারা রয়েছে, প্রত্যেকের রাজনীতির সঙ্গে টুকটাক কোনো না কোনো কেসের সঙ্গে বিরোধীরা যুক্ত করে দেয়। সেক্ষেত্রে আমার নামেও যুক্ত হয়েছে, দুদিনের কেসের মধ্যে আছে। প্রত্যেকটা কেসে জামিন নেওয়া আছে। তারপরেও এক পোর্টাল নিউজ বিভিন্ন মামলায় অভিযুক্ত। এবার বিভিন্ন মামলায় অভিযুক্ত দোষী সাব্যস্ত ম্যাজিস্ট্রেট করলোই না, জামিন নেওয়া হয়ে গেল। তারপরেও কীভাবে এই পোর্টাল নিউজের সাংবাদিক কীভাবে এটা করে, আমি তার কাছে প্রশ্ন করতে চাই। একটা মানুষের জন্মদিন একটা মানুষ শুভেচ্ছা জ্ঞাপন করতে পারে, সেটা এই শুভেচ্ছা জ্ঞাপনের জায়গাটা থেকে ফেসবুকে একটা পোস্টকে কেন্দ্র করে আজকে একটা বিব্রত একটা অবস্থা তৈরি করার চেষ্টা চালাচ্ছে। একটা পরিস্থিতি, একটা আন্তরিক একটা অবস্থানটাকে একটা প্রশ্নের মধ্যে ঠেলে দিচ্ছে। ইসিসিএন খবর। দিনহাটা লোকসভা ভোটের আগেই বদলি করা হলো দিনহাটার এসডিপিও উমেশ জি খান্ডবাহালেকে। তাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসপিপি করে পাঠানো হচ্ছে। তবে তার পরিবর্তে দিনহাটার এসডিপিও হিসাবে কে আসছেন তা এখনো জানা যায়নি। দিনহাটার এসডিপিও উমেশ জি খান্ডবাহালে গত জুলাই মাসে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক পদে যোগ দেন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ৩ এসপিপি রশিদ আনোয়ার, স্বপন দত্ত, তারক ভট্টাচার্যকে বদলি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দিনহাটার পাশাপাশি মেখলিগঞ্জের এসডিপিও সন্দীপ সেনকে ডোমকলের এসডিপিও পদে বদলি করা হয়েছে। দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খান্ডবাহালে বলেন, এটা রুটিন বদলি। কোচবিহারের 2 মহকুমা পুলিশ আধিকারিক সহ রাজ্যের আরও বেশ কিছু এসডিপিও এবং ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসারকে বদলি করা হয়েছে বলে সরকারি এক নির্দেশে জানা গেছে। ইসিসিএন খবর। দিনহাটা কোচবিহার জেলাকে কুষ্ঠরোগ মুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন স্থানে শপথ গ্রহণের মধ্য দিয়ে নানা অনুষ্ঠান আয়োজিত হলো।
বুধবার দিনহাটা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। দিনহাটা মহকুমা হাসপাতালে শপথ গ্রহণ অনুষ্ঠানে দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা অংশ নেয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সুপার ডক্টর উজ্জ্বল আচার্য, সহকারী সুপার মিঠুন বণিক প্রমুখ। এদিন এই শপথ গ্রহণ অনুষ্ঠানের পর হাসপাতাল ভারপ্রাপ্ত সুপার উজ্জ্বল আচার্য বলেন, জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ঘোষণাপত্র এদিন তারা পাঠ করেন। যত শীঘ্র সম্ভব প্রতিটি কুষ্ঠরোগীকে চিহ্নিত করে এই প্রচেষ্টাকে সার্থক করে তোলার জন্য তারা এদিন অঙ্গীকারবদ্ধ হন শপথ গ্রহণের মধ্য দিয়ে। ম্যাজিস্ট্রেট কর্তৃক একটা ঘোষণাপত্র প্রকাশ করেছেন, সেটা আমরা এখানে অঙ্গীকার করলাম যে কুষ্ঠের থাবা যেন ক্রমশ মাথাচাড়া দিতে না পারে, আমরা যেন প্রথমেই তাদেরকে রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করতে পারি, এই বিষয়ে সচেতনতামূলক এই আমাদের আজকের ঘোষণাপত্র। এবং এই কুষ্ঠ রোগীদের জন্য আমরা কোনো ভেদাভেদ বা বৈষম্যের শিকার হতে না দিই, তার জন্য আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হই। ইসিসিএন খবর দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শ্রদ্ধার সাথে মহাত্মা গান্ধীর ৭২তম তিরোধান দিবস পালিত হলো দিনহাটায়। জাতির জনকের তিরোধান দিবসে বুধবার জাতীয় কংগ্রেসের দিনহাটা মহকুমা কার্যালয়ে মহাত্মা গান্ধী প্রতিকৃতিতে মাল্যদান ছাড়াও তার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা, দলের প্রাক্তন বিধায়ক কেশব রায়, প্রদেশ কংগ্রেস সদস্য কমল দাশগুপ্ত সহ অন্যান্যরা। এদিন বাপুজির জীবন নিয়ে আলোচনা সভা ছাড়াও দলের পক্ষ থেকে মহাত্মা গান্ধী প্রতিকৃতি নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ইসিসিএন খবর দিনহাটা। পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক মানুষ করে তুলতে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো দিনহাটা প্যাটলার নবীবক্স উচ্চ বিদ্যালয়ে। স্কুল প্রাঙ্গণে বুধবার দুদিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন দিনহাটার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুদীপ নারায়ণ ওঝা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী বিদ্যালয় পরিদর্শক গৌরাঙ্গ বর্মন, গ্রাম পঞ্চায়েত প্রধান ওয়াইদা বেগম, স্কুলের প্রধান শিক্ষক উদয় ভট্টাচার্য প্রমুখ। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুদীপ নারায়ণ ওঝা ছাত্রছাত্রীদের সংস্কৃতি মনস্ক করে তুলতে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্বের কথা তুলে ধরেন। দুদিনব্যাপী এই অনুষ্ঠানে আবৃত্তি, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান সহ প্রতিযোগিতামূলক নানা অনুষ্ঠান আয়োজিত হয়। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে স্কুলের দেওয়াল পত্রিকা প্রকাশ করেন প্রধান শিক্ষক উদয় ভট্টাচার্য। অনুষ্ঠানকে ঘিরে স্কুলের ছাত্রছাত্রীর পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল যথেষ্ট। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।